সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বাজে 11:30 আর এই সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেয়নি, হাতে সিগন্যাল দিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, এখন 11:30 বাজে আর আকাশে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে মেঘ হয়েছে। আর আমার আজকের গন্তব্য হচ্ছে যশোর। তো যশোরে যাচ্ছি, বাইকের কয়েকটা পার্টস কিনতে হবে। আমাদের এখানে যে টিভিএস এর শোরুম আছে, এখানে সকল পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় না। আর মোট কথা হচ্ছে টিভিএস এর শোরুমের সাথে আবার উনি হিরোর প্রোডাক্টও তুলছে, হিরো এক্সট্রিম থ্রিলার হাবিজাবি সবকিছু তুলছে। তো এই কারণে ধরেন পার্টস স্বল্পতা আরো বেশি, আর তেমন একটা আগ্রহ ওদের ওইভাবে দেখলাম না। আর ওরা হয়তো বা ভবিষ্যতে হিরোর দিকে ঝুঁকে যাচ্ছে, টিভিএস ওইভাবে চালাবে না ওরা। আর যে বিষয়টা হচ্ছে, টিভিএস এর বর্তমানে ঝিনাইদহে অফিসিয়ালি সোল ওইভাবে কোনো শোরুম নাই যেখানে আপনি সকল ধরনের পার্টস পাবেন। এটা একটা বিষয় হচ্ছে। আর এই উদ্দেশ্যে ধরেন এই কারণেই যশোরে যাওয়া আমার এখন। তো আমি যাব যে আমার বাইকের থ্রোটলটা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। এখন এটা সমস্যা নাকি কেবলের সমস্যা আমি জানি না। থ্রোটল কেবল কিনতে হবে, বাইকের দুইটা ব্রেক প্যাড কিনতে হবে সামনের এবং পিছনের, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে, সেটাও করা লাগবে। তো বাইক ধরেন মোটামুটি প্রায় 31,700 কিলোমিটার রানিং। আর পাহাড়ের থেকে আসার পরে আমার ব্রেকগুলা দেখলাম যে ব্রেকগুলা একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। আর চ্যাপ্টা হয়ে যাওয়ার কারণে ব্রেকে ধরছে কম, একটু হার্ড হয়ে গেছে। প্লাস হচ্ছে পিছনের ব্রেক ধরলে, সকালে ধরলে আপনার ক্যাসকুস ক্যাসকুস করে আওয়াজ হচ্ছে, বালি কাদার জন্য হতে পারে। এটা সমাধানের জন্য নতুন ব্রেক প্যাড লাগানো আমার প্রয়োজন। আর মোটামুটি ব্রেক প্যাড লাগায় আমার প্রায় কত 10,000 কিলোমিটার আপ চালানো হয়ে গেছে। এখন ব্রেকিংই হচ্ছে বাইকের প্রধান সেফটি। আপনি থ্রোটল মুচড়াইলেই বাইক নিয়ে যেতে পারবেন, কিন্তু ব্রেকিংটা যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, থামাইতে না পারেন, তাহলে মুচড়ানোর কোনো প্রয়োজনই আসে না। আমার যেহেতু মাঝে মাঝে মুচড়ানো লাগে, আর সেক্ষেত্রে প্রিকশন যেটা বলা যায় যে আমার ব্রেকটা ঠিকঠাক রাখতে হবে। তো বাইকের প্রপারলি একটা সার্ভিসও হবে। মোটামুটি রমজানের ঈদের আগে না, ঈদের পরের দিন আমি সার্ভিসটা করেছিলাম। প্রপার সার্ভিস ওইভাবে আর হয়নি। তো এই কারণে আমার বাইকের সার্ভিসটা প্রয়োজন। আর পিছনে ব্যাক প্যানেলে আপনার খটখট করে শব্দ হচ্ছে ভাঙা রাস্তায়, তো ওটা ঠিক করা লাগবে। বেশ কিছু ঝামেলা হয়েছে, সেগুলো ঠিক করা লাগবে। আর বাইক পুষতে গেলে ধরেন, বাইক রাখতে গেলে এর পিছনে খরচ করাই লাগে। আপনি বাইক খরচে খরচে কার্পণ্য করবেন, আপনি বাইকের আশানুরূপ সার্ভিস পাবেন না। তবে আমার ট্যুরে যেটা হয়েছিল, আমি মোটামুটি এর মাইলেজটা অনেক বেশি পাইছি। প্রায় 57 করে পেয়েছি আমি এটার মাইলেজ। তো অনেকেই বলে যে মাইলেজ কম পাই, অনেকেই বলে 40, 45, 45 আমিও পাই লোকালে এইভাবে ক্লাস ধরে ধরে চালাইলে। কিন্তু হাইওয়েতে যখন হয় তখন দেখা যাচ্ছে যে ক্লাসটা ধরা পড়ে কম। আর ভদ্রভাবে চালায় গেলে, জেন্টলি রাইড করে গেলে আপনার মাইলেজটা একটু ইমপ্রুভ হয়। তো এই কারণে আমি মাইলেজটা বেশি পাইছিলাম। আমি টোটালে 57 করে মাইলেজ পেয়েছি। এর আগে আমি পাইতাম 56, 57, সরি 56 বলছি, 45, 46 এরকম করে পাইছি। তো তারপরে আর মাইলেজ টেস্টটা আমার করা হয়নি। তো আশা করি সামনে, এটার বয়স ধরেন প্রায় 3 বছর হয়ে গেছে, তো সেইটার ধরেন একটা টেস্টের ভিডিও আপনাদের আসবে, এর রিভিউ ভিডিও আসবে 3 বছর পরে, মোটামুটি 30,000 প্লাস চালানোর পরে এটার কি ধরনের রেসপন্স হয় বা কি কি চেঞ্জ করলাম, কি কি খরচ করলাম, সেটার একটা ভিডিও আসবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আসবে। তো কথা না বাড়িয়ে, সামনে যেহেতু মেঘ করছে, চলেন কথা হচ্ছে আপনাদের সাথে সামনে গিয়ে। আরে মামুরা গাড়ি ধরছে, আমার দাঁড়ও করাবে না। আমি জানি আমার দাঁড় করাবে না, কেননা আমি এবং আমার প্লিয়ান দুইজনই হেলমেট ইউজ করছি। পিছনে গাড়ি ধরছে, ধরো কে যে ধরা খেয়ে গেছে। এ ভাইয়া যেন না, যেন না। পিছনে গাড়ি ধরছে, ভাইও যে ধরা খাবে। ওটা নিয়ে যাচ্ছিল 3 জন মিলে, এই কারণে সমস্যাটা হচ্ছে। আর একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার ক্যামেরাটা ভিতরে ঢোকায় রাখা লাগবে। আমার ওই ডোরটা নাই মাইক্রোফোনের জন্য খোলা, সো ওয়াটারপ্রুফ থাকবে না। তো সেজন্য আমার ক্যামেরাটা ভিতরে ঢোকায় নেওয়া লাগবে। তো দেখা হচ্ছে বৃষ্টি থামার পরে। আর এই যে মেঘ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। তো একটু পরে দেখা হচ্ছে বৃষ্টি থামার পরে। A few moments later. তো দেখতে দেখতে চলে আসলাম আমরা 12 বাজার। আর সামনে ভিড় দেখে ভয় হচ্ছে যে হাইওয়ে থানার সামনে গাড়ি ধরছে কিনা, কেননা অনেক সময় ওরা হাইওয়ে থানার সামনে দাঁড়ায় গাড়ি ধরে। কাগজ সব ঠিক আছে, তারপরেও ভাই আকাশের যত তারা পুলিশের তত ধারা, ঠিক আছে।
কি অবস্থা। তো সেই সেই সূত্রে দেখা যাচ্ছে যে মামলা একটা দিয়েও দিতে পারে। ভ্যাসপা ঝিনাইদহে কম দেখা যায়, যশোরের দিকে প্রচুর দেখা যায় ভ্যাসপা। পূর্বে মোটামুটি সবাই ভ্যাসপা কিনতো। এমনও গল্প শুনছি যে 7 বিঘা জমি বিক্রি করে একটা ভ্যাসপা কিনা হয়েছে। তো সেই একটা বিষয় থাকে, যাদের আগে ঝোঁক ছিল তাদের তো ধরেন আছেই, ভ্যাসপার যে বিষয়টা আছে সেটা। তো পূর্বে যারা ভ্যাসপা চালায়েছে তাদের মোটামুটি এটুকু বলা যায় যে তারা লাইফে শখ দাবড়ায় আছে। এখন যেরকম দেখা যাচ্ছে যে R15 বা GSX-R এরকম বিভিন্ন স্পোর্টস বাইক গুলো আছে। তো এই যুগে যারা এগুলো কিনছে, তো ওই যুগে মানুষ ভ্যাসপা কিনতো। আর এই হচ্ছে বারাবাজার হাইওয়ে থানা। আজকে গাড়ি ধরছে না এখানে, সামনে আর একটা জায়গা আছে ওইখানে ধরতে পারে। হাইওয়েতে চলার সময় সবচেয়ে বিরক্তিকর লাগে যে ট্রাক গুলো যখন ওভারটেক করার চেষ্টা করে কিন্তু পারে না। এই জায়গায় সবচেয়ে বিরক্তিকর লাগে, কেননা এর পিছনে দাঁড়ায় থাকা লাগবে। যে ওভারটেক করে যাব সেটা সুযোগ না, যদি আমি এর ওভারটেক করতে যাই তখন হয়ে যায় রিস্কি। এখন ওইটারে এটা ওভারটেক করবে, তারপরে আমার ওভারটেক করা লাগবে, এবং এইটাই আপনার সেফলি মানে সেফটি থাকে। কেননা আমি যদি এর ভিতরে, ওরা দুইটা লাগালাগি করছে, আমি যদি এর ভিতরে যাই তাহলে আবার থ্রিসাম হয়ে যাবে। এই যে বের হয়ে গেল। আমি এখন ওই কি অবস্থা, F1 গাড়ি চলছে, F1 রেস কার চলছে। মাঝে মাঝে রোডে দেখা যায় এরকম F1 রেস কার, এদিক ওদিক করে টান দিয়ে চলে যাবে। তো দেখতে দেখতে চলে আসলাম দড়াটানা। আর এখান থেকে আমি যাব ডানের দিকে, আরএন রোডে ঢুকতে হবে। এখানে ইউটার্ন নেওয়াটা একদমই বন্ধ করে দিয়েছে, খুব ভালো উদ্যোগ এটা। এবং এইখান থেকে যে এই সাইডে ঢুকবে সেটাও বন্ধ। খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের ঝিনাইদহে পায়রা যে অবস্থা হয়, বিশেষ করে পোস্ট অফিস মোড় আর পায়রা চত্বর, এই দুই জায়গায় জ্যাম বাঁধে বেশি। ওইখানে যদি ট্রাফিকে এরকম একটা ম্যানেজমেন্ট করতে খুব ভালো হতো। হোটেল জাবের যশোর এটাই পড়াইছিল, পরে আর এটার কোনো ঠিকঠাক করেনি। এই যে জ্যাম শুরু, সমস্যা, জ্যাম ঠেলে দেখা হচ্ছে। এইখানে হচ্ছে যশোর কোতোয়ালি থানা বা সদর থানা যেটা বলে সেটা। এই ভিড়ের মধ্যে একটা সমস্যা হয় আমার, সেটা হচ্ছে ক্লাস ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায়। এই জন্য আমি জ্যাম সবসময় এড়ায় চলি। আর তার ভিতরে আবার ঢোকাইছে বাস। এই চিপা চাপায় বাস, কি স্কুলের বাস নাকি কলেজের বাস, নাকি কলেজের বাস? না তো, পিচ্চি বাচ্চা রয়েছে। ফাঁকা বাস এই দিক দিয়ে ঢোকাইছে কেন? জ্যাম বাধায় রাখছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ সড়ক বা আরএন রোড যেটা বলে। এইখানে আপনার বাইকের সকল পার্টস, ইঞ্জিন পার্টস সবকিছু পাবেন। সব ধরনের মেশিনারিজ সবকিছু এখানে পাবেন, একই রোড এটা। দুই সাইডে দোকান আছে বিভিন্ন। মফস্বল শহরে যেসব জেলাগুলো আছে ওইগুলো দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের ঝিনাইদহের অনেকে এখান থেকে মালামাল নিয়ে যে বিক্রি করে। আর আমাদের যাদের খুচরা কিনতে হয় ঝিনাইদহে, যেগুলো পাইনি সেগুলো চলে আসে আমরা এখানে এসে, এই যে দেখি যেটা যেটা লাগে সেটা সেটা নিয়ে যাই। একটা সুবিধা। তো আমার যাওয়া লাগবে টিভিএস এর অথরাইজড ডিলার যেটা মদিনা অটো, এইখানে এই যে বামে, এইখানে পার্টস আগে কিনে নিই। এখান থেকে আমার সবকিছু নেওয়া লাগবে। ঝিনাইদহ থেকে আসলাম। আমার ব্রেক প্যাড লাগবে সামনে পিছনে, কেবল লাগবে। এটা একসাথে কেবল দাও আর হাইড্রোলিক করে দাও। ভাই ধন্যবাদ ভাই, ঠিক আছে ভাই, আসুন ভাই, এটা নেন, ঘোরায় নি। তো আমাদের পার্টস নেওয়া হয়ে গেল, এখন আমাদের একটু ঘোরাঘুরি আছে, তারপরে বের হব। ওঠেন। তো আমাদের পার্টস নেওয়া কমপ্লিট, এখন আমরা বের হব। তবে তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে আর এক ভাইয়ের সাথে দেখা করতে হবে। ভাইকে ফোন দিব, দেখি কোথায় আছে।